হাই, আমি সাগর। কি ভাবছেন? ছাদে হাওয়া খেতে উঠেছি? না, আজ সারা জীবনের জন্য আমার সব প্রবলেম সলভ করে ফেলব। আজ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেব। কেন, জানতে ইচ্ছা করছে? আচ্ছা, শুনুন তাহলে। আজ সকালে। হ্যালো, হ্যাঁ বলো। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। আমি আর এই রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। আমার বাসা থেকে আমার জন্য বিয়ে ঠিক করছে। আমি তোমাকে অনেক সময় দিলাম, তুমি তো কিছুই করতে দেখো, পারলা না। দেখো, তাই তুমি এটা আমার আমি আর ছেড়ে যাও না, আগাতে প্লিজ। পারবো না রিলেশনটা। প্লিজ বোঝার চেষ্টা করো। মাফ করে একটু দিও। বোঝার চেষ্টা করো। ভালো থেকো। প্লিজ, যাও না। হ্যালো দোস্ত, হ্যাঁ দোস্ত, কই আছোস? বাসায় ঘুমাইতেছি। বল। জানোস, আজকে আমার স্মৃতি আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। তারপর? ওর ফ্যামিলি থেকে নাকি বিয়ে ঠিক করছে। ও আর আমার সাথে থাকতে পারবে না। আর দূর ও হালাত, তোর ডেলি একই পেছল বারবার ভালো লাগে না। ফোন রাখ, ঘুমাইতে দে। I'm just calling to say I. সাগর, কি করস সারাদিন তুই? দিন নাই রাত নাই, এত ফোনে কি? পড়ালেখা তো করস না, পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে ফেল করস। কি করস সারাদিন? ইনকাম করস? দে ফোন দে, তুই আর ফোন চালাতে পারবি না, ফোন দে। দিতে বলছি, দে দে। আমার জীবনটা এমন কেন? না আমি পড়াশোনায় ভালো, না কোনো কাজে, কোনো যোগ্যতাই নেই আমার মধ্যে। তাই তো সবাই আমাকে ছেড়ে চলে যায়। কেমন জানি বোঝা মনে হয় নিজেকে। সব কিছুতেই আমি পিছিয়ে আছি। কি করবো লাইফে আমি? আমাকে কেউ বোঝে না, বুঝতে চায় না কেউই। আমি আমার মন মতো থাকতে পারি না, চলতে পারি না। আজ যাকে আমি এত ভালোবাসতাম সেও আমায় ছেড়ে চলে গেল। যাদের সাথে আমার সুখ দুঃখ সব ভাগাভাগি করে নিতাম, আমার প্রিয় সেই বন্ধুদের সাথে, আজ তারাও আমার উপর বিরক্ত, সহ্য করতে পারে না আমাকে। আমি জানতাম একমাত্র মা বাবারাই সন্তানের মন বুঝতে পারে, কিন্তু আমার ক্ষেত্রেই সব কেন উল্টো?
করব। ভেবেছিলাম দূরে কোথাও চলে যাব, কিন্তু সেই সুযোগটা আর হলো না, লকডাউন। তাই ভাবলাম পৃথিবী থেকেই চলে যাই, সব প্রবলেম একবারে সলভ হয়ে যাবে। তাই আজ আমি এখানে দাঁড়িয়ে। চেক করছো? করো করো, বেঁচে যাওয়া, সবাই বেঁচে যাবে। তুমি চাইলে আমি তোকে হেল্প করতে পারি। আচ্ছা তুমি দাঁড়াও। আচ্ছা তুমি যে সুইসাইড করবে তাই না? 2 মিনিট কথা বলি। বসো বসো বসো। থ্যাংক ইউ 2 মিনিট সময় দেওয়ার জন্য। আচ্ছা তুমিও তো কোনো ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছো তাই না? অবশ্য যদি এরকমটা নাই হতো তাহলে সুইসাইড করার এত বড় ডিসিশনটা নিতে না। আচ্ছা তুমি এমন একটা প্রবলেমের মধ্যে আছো যেটা তুমি কার সাথে শেয়ার করতে পারছো না, আবার কার সাথে শেয়ার না করে থাকতে পারছো। যে প্রবলেমটার মধ্যে আছে সেটা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে উঠতে বসতে সবসময় একই চিন্তা, একই ভাবনা তোমার মাথার মধ্যে একটা আলাদা প্রেশার ক্রিয়েট করছে, তাই না? প্রবলেম বিভিন্ন রকমের, বিশেষ করে কিছু প্রবলেম আসলে অন্যের মাধ্যমে হয়। অন্যের মাধ্যমে বলতে যেমন তোমার ফ্যামিলির কেউ, যেমন মা বাবা ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা গার্লফ্রেন্ড বলো, যেই হোক না। এখন কেউ হয়তো তোমাকে জেনে বুঝে ইচ্ছে করে তোমাকে কষ্ট দেবে, আবার কেউ তোমাকে না বুঝে মানে আর কি, মানে ভুলবশত তোমাকে কষ্ট দিয়ে ফেলবে, যেটা তুমি ফিল করবে হয়তো সে ফিল করবে না। তুমি চাইলেই সেই প্রবলেমটা থেকে বেরোতে পারো বা পালিয়ে বেরোতে পারো, কারণ এটা অন্যের মাধ্যমে। তুমি নিজের চিন্তা ভাবনা চাইলে তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু যেই প্রবলেমটা তোমার নিজের মধ্যে, যে সমস্যাটা তোমার নিজের মধ্যে, সেটা থেকে তুমি চাইলে বেরোতে পারবে না বা পালিয়ে বেরোতে পারবে না। তাই বলে তুমি মাদকাসক্ত হয়ে পড়বা, নিজের উল্টাপাল্টা ক্ষতি করবা, সুইসাইড করবা, এটা কিন্তু কোনো সলিউশন। আচ্ছা তুমি একটা বিষয় রিসার্চ করে দেখো যে আজ পর্যন্ত এই পৃথিবীতে যত গুণী ব্যক্তি বলো, সায়েন্টিস্ট বলো বা কবি বলো, যেই হোক, তারা প্রত্যেকে কিন্তু লাইফে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছে, কিন্তু তারা কিন্তু তোমার মতো হাল ছেড়ে দেয় বা তোমার মতো মাদকাসক্ত হওয়ার মতো বা সুইসাইড করার মতো উল্টোপাল্টা ডিসিশন নেই। তারা তাদের সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছে, এমনকি সেটাই সলভ করে আজ তারা লাইফে সাকসেস হয়ে আজ যাদেরকে আমরা গুণী ব্যক্তি বলো, কবি বলো, সায়েন্টিস্ট বলো চিহ্নিত, তাই না? তো এখন তুমি যদি চেষ্টা করো, তুমিও করো। শোনো, সুইসাইড করলে যদি সব প্রবলেম সলভ হয়ে যেত না, তাহলে আজ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুইসাইড করে, এমনকি প্রতিযোগিতা করে সুইসাইড করবে। কারণ প্রবলেম প্রত্যেকটা মানুষের লাইফেই যায়, আবার চলে যায়। প্রবলেম কারোটাই লাইফে থাকে না, যেখানে সমস্যা আছে সমস্যার সমাধানও আছে, জাস্ট একটু মাথা রাখা। প্রত্যেকটা মানুষের লাইফে প্রবলেম আসে না, মানুষ এই প্রবলেম থেকে একটু ভাবলেই নতুন কিছু শিখতে পারবে। প্রবলেম আসলেই তুমি শিখতে পারবে, চেষ্টা করলে শিখতে পারবে। এমনকি তোমার যে প্রবলেমটা, আমি জানি না কী প্রবলেম, সেই প্রবলেমটা হয়তো তোমাকে কিছু শেখাতে চাচ্ছে বা কিছু বোঝাতে চাচ্ছে, জাস্ট একটু মাথা রাখলে তাহলে বুঝবে। আজ যাই হোক, তুমি তো সুইসাইড করবে তাই না? করো করো করো, বেস্ট অফ লাক। আমি আসি, আল্লাহ হাফিজ, বাই। উনি তো ঠিকই বলেছেন। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি নিজেকে নতুনভাবে গোছাবো। আর হ্যাঁ, আমার মতো যারা আছো তাদের লাইফে হয়তো এমন কেউ আসবে না তোমাকে বোঝাতে, নিজে নিজেই রিয়ালাইজ করতে শিখো। তুমি হয়তো নিজেই নিজের মোটিভেটর হয়ে উঠবে।